নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের ওপর আলোচনা করব। আলোচনাটি আমরা করব স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কথা থেকে। মহারাজ বলছেন, খুব নিষ্ঠা করে সাধন ভজন কর, একদিনও বাদ দিবি নে। ভালো লাগুক আর নাই লাগুক, নিয়মিত সময়ে আসন করে বসবি। এই নিষ্ঠার সহিত অন্তত 3 বৎসর যদি করতে পারিস, তখন দেখবি ভগবানের ওপর একটা প্রীতি আসবে। তখন আপনা থেকেই ভগবানকে ডাকতে ইচ্ছা যাবে। চেষ্টা করেও মনকে অন্যদিকে নিয়ে যেতে পারবি নে। মনের অবস্থা এইরূপ যখন হবে, তখন ধ্যান জপ করে বেশ আনন্দ পাবি। ভজন কর, ভজন কর। ভজনের একটা আনন্দ আছে, সে আনন্দের স্বাদ একবার পেলে এসব আলুনি বোধ হবে। তখন যেখানেই থাকিস, যে অবস্থায় থাকিস, ভজন ছাড়া আর কিছুই ভালো লাগবে না। অবশ্য প্রথম প্রথম আনন্দ পাওয়া যায় না। গুরু বাক্যে বিশ্বাস করে কিছুদিন করে গেলে পরে দেখবি আপনা থেকেই আনন্দ আসবে। যারা সাধন ভজন করে সব অবস্থাই করে। যেখানে সুযোগ সুবিধা বেশি হয় সেখানে তারা আরো জোর সাধন ভজন করে। এখানে সুবিধা হচ্ছে না, ওখানে সুবিধা হচ্ছে না করে যারা বেড়ায়, তারা কোনো কালে কিছু করতে পারে না। ভ্যাগাবন্ডের মতো, ভবঘুরের মতো ঘুরে ঘুরে বেরিয়ে শুধু সময় নষ্ট করে। খুব জপ কর বাবা, খুব জপ কর। কলিতে জপই হচ্ছে সহজ উপায়। এ যুগে যোগ জাগ করা বড় কঠিন। জপ করতে করতেই মন স্থির হয়ে ইষ্টেতে লয় হয়ে যাবে। জপের সঙ্গে সঙ্গে ইষ্ট মূর্তি চিন্তা করতে হয়, তাতে জপ ধ্যান 2 একসঙ্গে হয়ে যায়। এইভাবে জপ করতে পারলে খুব তাড়াতাড়ি কাজ হয়। স্মরণ মনন খুব রাখতে হবে। জপ ধ্যান করতে গেলে নানা সুযোগ সুবিধা খুঁজে নিতে হয়, কিন্তু স্মরণ মননে কোনো কিছুর অপেক্ষা রাখে না। খেতে শুতে উঠতে বসতে সব সময় স্মরণ মনন হতে পারে। দিন রাত স্মরণ মনন রাখতে পারিস তো জানবি মন অনেক উঁচুতে উঠে গেছে। রামানুজের মতে ওইরূপ অবিশ্রান্ত চিন্তার নামই হচ্ছে ধ্যান। আমাদের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা তো তোরা নিবি নে বাবা। ঘুরে ঘুরে কিছু হয় না। এক জায়গায় স্থির হয়ে বসে কিছুকাল ধরে তাকে ডাকতে না পারলে কিছু হবার জো নেই। কাম জয় করব, ক্রোধ জয় করব বলে চেষ্টা করে রিপু জয় করা যায় না। ভগবানে মন দিলে ওসব আপনা থেকেই কমে যায়। ঠাকুর বলতেন, পূর্ব দিকে এগুলে পশ্চিম দিক আপনা থেকেই পিছনে পড়ে থাকে। কোনো চেষ্টা করতে হয় না। তাকে ডাক, তাকে ডাকলে রিপু টিপু কোথায় সব পালাবে। তোরা ধ্যান জপ করিস যেন ভাষা ভাষা। ও কি 2-1 ঘন্টা জপ ধ্যানের কর্ম রে? দিন রাত 24 ঘন্টা তাঁর ভাব নিয়ে পড়ে থাকতে পারলে তবে হবে। এই তোদের সময়। ওরে ডুবে যা, ডুবে যা, আর সময় নষ্ট করিস নে। মহানিশায় খুব জপ ধ্যান করতে হয়। ওই সময় ধ্যান জপের পক্ষে বড়ই অনুকূল। প্রথম অবস্থায় খুব আস্তে আস্তে জপ ধ্যান বাড়িয়ে যেতে হয়। আজ 1 ঘন্টা, 2 দিন বাদে আরো কিছুক্ষণ বাড়ালে, আবার কিছুদিন বাদে আরো কিছুক্ষণ বাড়ালে, এইভাবে আস্তে আস্তে বাড়িয়ে যেতে হয়। ক্ষণিক ভাবোচ্ছ্বাসে খুব হুড়মুড় করে জপ ধ্যান করতে গেলে রিয়াকশন, প্রতিক্রিয়া সামলানো দায়। রিয়াকশন সামলাতে না পারলে মন বড় নিচে চলে যায়। তখন ধ্যান জপ করতে আর মোটেই ইচ্ছা হয় না। সে মনকে তুলে নিয়ে আবার ধ্যান জপে বসানো বড় শক্ত ব্যাপার। তাঁর কৃপা চাই। তাঁর কৃপা না হলে কিছুই হয় না। কৃপার জন্য দিনরাত তাঁর নিকট প্রার্থনা করতে হয়। প্রার্থনায় খুব কাজ হয়। তিনি বড় শোনেন। সাধন ভজন অভ্যাস করা দরকার। যেদিন যেমন সেদিন তেমন করবে। 5 মিনিট হয় সেও ভালো, কিন্তু এক সময়ে দরকার। রাত্রিতে ধ্যানের প্রশস্ত সময়, মাথা পরিষ্কার থাকে। অধিকক্ষণ ধ্যান ধারণা করলেও ক্ষতি হয় না। আবার এ সময়ে প্রকৃতির সাহায্য পাওয়া যায়। ধ্যান করা
নীরবেই ভালো, এজন্যই রাত্রে ধ্যান করা ভালো। এমনটাই অপূর্ব উপদেশ দিয়েছেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব উপকারে আসবে। আর সত্যিই যদি উপকারে আসে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।